ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের কিছু জানানো হয়নি আমি কোথায় এসেছি, কী করতে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে বার্থডে হচ্ছে একজনটাকে, সেটাও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এসেছি আমার বড় ননদের বাড়িতে, কারণ বড় ননদের দেখো বড় ছেলের জন্মদিন। আর আমি দেখো ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ওকে 500 টাকা দিলাম। তো খুব খুশি হয়েছে 500 টাকাটা পেয়ে। আর হচ্ছে মানে সন্ধ্যাবেলা কেন বলছি, বিকেলবেলা এসেছিলো আমাদের বাড়িতে, এসে বলছে যে মামি তো আমার জন্মদিন তো যাবে। তো হঠাৎ করে বললে তো আর গিফট টিফট তেমন কেনা হয়নি, তারপর সেই জন্য 500 টাকাটা দিলাম, ওর ইচ্ছা মতন জিনিসও কিনে নেবে। আর দেখো ওইখানে যেটা জ্বালালো ওটা হচ্ছে একটু ফোঁটা জ্বলে বন্ধ হয়ে গেল। আবারও জ্বালানোর চেষ্টা করা হলো, আবারও বন্ধ হয়ে গেল। আর কপালটা এতটাই খারাপ দেখো ওর, যে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট নেই, সবাই ঘেমে চুরে পুরো একাকার। সেই অন্ধকারে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করা হলো। এখন এই অন্ধকারে দেখো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো তেমন বড় করে কিছু করা হয়নি, মানে করিনি, ছোটোখাটোভাবে করেছে। ওর ইচ্ছা হয়েছে তাই করলো। দেখো কত বড় বদমাইশ, সবাইকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই খেয়ে নিল, এত বড় বদমাইশ। তো সবাই একটু ওই নিয়ে হাসাহাসি করছিল, জাস্ট কেউ কিছু মনে করেনি। এবার উঠে চলে যাচ্ছিল, তো বদমাইশটা এবার বলছে কী রে, ভাই রয়েছে ভাইকে খাওয়া, পাশে মা রয়েছে মাকে খাওয়া। তারপর মানে ওর জন্মদিন তেমনভাবে করা হয় না, তো যাই হোক এমনি করলো। আর দেখতেই পাচ্ছ যে কেক মাখিয়ে দিচ্ছে জোর করে, মুখে মাখবে না। আর তারপরে উঠে ওর মাকে খাওয়াতে গেল কেক, আমরা বললাম। তারপরে আমি বলছি বসো পরে খাইও, তো আমি খাইয়ে দিই। তারপর আমি ওই চাকুটা নিয়ে আমিও কেকটা কেটে তারপরে সবাইকে আশেপাশে যারা যারা ছিল আমি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো ওই এক গালে পুরো কেকটা নিয়ে নিয়েছে, পাশ দিয়ে বলছে যে অত করে খাইয়েও না, ওই একাই তো খেয়ে ফেলবে। তো সেই নিয়ে হাসাহাসি করছিল সবাই, তো খুবই এনজয় করলাম। আর এই দেখো আমি একটু সবাইকে, যে যে বাচ্চা কাচ্চা ছিল সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু কেক খাইয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমি নাইটি পরে আছি, কারণটা কি সেটাও বলছি। কারণ দেখো তো কারেন্ট নেই, সবাই হাওয়া খাচ্ছে হাত পাকা দিয়ে। আর সেই জন্য আমি দিদির বাড়ি এসে বসে ঘেমে চুরে একা হয়ে, দিদি বলছে কি তুই শাড়িটা খুলে আমার নাইটি পর, তো সেই জন্য নাইটিটা পরলাম। আর আমি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খুবই এনজয় করেছি। আর রান্নাবাড়া কী হয়েছে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ আমি মানে ভুলে যাই, জানো তো। আমি চেষ্টা করি যে সব কিছু দেখানোর, কিন্তু ভুলে যাই। কিন্তু কী রান্না হয়েছে সেটা আমি এখনই বলে দিচ্ছি। রান্না হয়েছিল হচ্ছে, আমি কোনোদিন নাম শুনিনি, জিরে রাইস না কি বলছিল, জাস্ট ওই রান্না হয়েছিল। চিকেন রান্না হয়েছিল, সাদা ভাত, ডাল, এসবই রান্না হয়েছিল। আর এটা হচ্ছে আমার বড় ননদের ছোটো ছেলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।